গতকাল আমার গাছের বেগুন তুলেছিলাম, সেটা আর ভিডিওতে অ্যাড করা হয়নি, একদম মাথায় ছিল না, ভুলে গিয়েছি, তাই এই ভিডিওতে অ্যাড করে দিলাম। এই দেখো আমার গাছে কি সুন্দর সুন্দর বেগুন হয়েছে। সব থেকে বেশি ভালো লাগে এই একটা গাছেই কিন্তু প্রচুর বেগুন হয়েছে আর ফুলও ধরেছে, তবে বেশিরভাগগুলো ছোট আছে, তাই আমি দুইটাই বড় পেলাম, তো দুইটাই তুলে নিচ্ছি। নিজের হাতে লাগানো চারা গাছে শাকসবজি তুলতে আমার দারুণ আনন্দ লাগে, সেটা হয়তো সামনে থেকে দেখলেই ফিল করতে পারতে। যাই হোক, এই দেখো দুইটা বেগুন তুলে নিই। আর তার সাথে আরও কিছু শাকসবজি তুলেছিলাম, সেগুলো তো দেখিয়েছি তোমাদের। আজ আকাশটা ভীষণ খারাপ, এই যে সকালবেলা উঠে একদম ঝড়ের মতো দমকা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ সকালবেলা উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। যেই জায়গাটাতে এমসিল লাগানো হয়েছিল এখন জল পড়াটা বন্ধ হয়েছে, কিন্তু আবার অন্য জায়গা দিয়ে হালকা একটু জল পড়তেছিল। সকালবেলা উঠেও একটা হাঁড়ি দিয়ে জলটাকে নিচ্ছিল, হাঁড়ি রাখছিল যাতে জলটা হাঁড়ির মধ্যে পড়ে। এই দেখো এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর কি হাওয়া হচ্ছে, মেঘলা আকাশ, আবহাওয়াটা একদমই অন্যরকম। জুই এখনও উঠেনি, কারেন্ট নেই, মোবাইলে চার্জও নেই এদিকে। তো আমি সবাই উঠলাম আবহাওয়াটা দেখার জন্য। তো হাওয়া হচ্ছে, আম তো নেই গাছে, আম দেখলে আম পড়তো। চলো দেখাচ্ছি ব্যাগ কেমন। খুব সুন্দর লাগছে আবহাওয়াটা। এই দেখো লেবুগুলো, দেখো দিন দিন বড় হচ্ছে। আর কয়েকটা দিন গেলেই খাওয়া শুরু করতে হবে। না, মাথা ঘুমড়ে থাকে আছে ল্যাপের তলেও। আকাশটা প্রচন্ড খারাপ এখনো, বৃষ্টি মনে হয় আরো আসবে, কিন্তু তার আগে আমি বাসনটা নিয়ে নিচ্ছি। আজকে সকালবেলার আবহাওয়া আর আকাশটার বৃষ্টি দেখে মনে হচ্ছে না যেন বর্ষাকাল, একদম খুব যে বর্ষাকাল হয় অনেক দিন পর্যন্ত বৃষ্টি হতেই থাকে একটানা, সেরকমটাই মনে হচ্ছিল। জুই এখনও উঠেনি, ওই ব্ল্যাঙ্কেট উড়ে শুয়ে আছে। এদিকে কারেন্ট নেই বলে ঘরটাও অন্ধকার, তাই বলছিলাম যে মশা কামড় দিচ্ছে হয়তো বাচ্চাটাকে। আর সকালবেলা টুপটুপ করে বৃষ্টি বিছানার মধ্যে পড়ছিল বলে ও মশারিটা খুলে রাখলো। শোনা উঠছো, ঘুম হয়েছে? উঠে আবার জানালা দিয়ে দেখতেছে। ফুলতে জামা পড়তে। এই দেখো মিষ্টি কুমড়াটা হয়েছে তো ঠিকই, কিন্তু থাকে কি থাকে না এটা হচ্ছে কথা। এইদিকে আমার একটু ডাক ধরে গিয়েছে। আকাশটার পরিস্থিতি দেখো জাস্ট একবার, কি মেঘ ডাকতেছে, আবার হাওয়া হচ্ছে। এই যে আবার ঝিঙাতে পিঁপড়া ধরা শুরু হয়েছে। কালকে কিন্তু হলুদ জল দিয়েছিলাম, বৃষ্টিতে সবটা ধুয়ে নিয়েছে। কি সুন্দর ছোট্ট ছোট্ট ঝিঙা হয়েছে না? এই গাছে ধরেছে, আর এখানে দেখো বরবটির ফুল ধরেছে, বরবটি হচ্ছে, এগুলো বল বরবটি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ না, এই যে শিং দুইটা দেখা যাচ্ছে, এই দুটো বরবটি। অ্যালোভেরার গাছটা আবার একটু চারা তুলে অন্য জায়গায় লাগাইতে হবে, এখানে ভরে যাচ্ছে। এই যে এখানে ছোট্ট একটা ঝিঙে ধরেছে, এই দেখো এখানে ঝিঙে ধরেছে, আবার এই গাছেও ঝিঙে ধরেছে। মানো কি, ঝড় বৃষ্টি হলে যেমন আমার জীবনেও ঝড় চলে আসে, আর বৃষ্টির দিনগুলো তো এতটা পরিমাণে মানসিক টর্চারে থাকি কি বলবো। কেননা আমার খুব চাপ হয়, আমার মাথায় কেমন যেন একটা টেনশন হয়, যেন বৃষ্টি একদিকে ফুটা বন্ধ করে তো আরেক দিকে হয়ে যায়, পুরাই একদম মাথায় কাজ করে না। আর বৃষ্টির দিনে যদি বিছানার চাদর বা বিছানার তোষক এগুলো যদি এক ফোঁটাও ভিজে না, তাহলে দেখবে কেমন যেন মাথাটা একদম খারাপ হয়ে যায়। প্রথম তো মনে হয়নি কিছু, কিন্তু এদিকে ফুটা হয়ে গেলে এদিকে বন্ধ করে দিতাম, এদিকে সে ঠিকঠাক করার চেষ্টা করি। প্রতিটা বছর, এই যে 5-6টা বছর হয়ে গেল এইভাবেই চলছে, প্রতিটা বর্ষাকাল বৃষ্টির দিনগুলো।
আর বিছানায় বৃষ্টি পড়তে শুরু হলে না একদম শান্ত থাকতে পারি না, ছটফট করি শুধু। এদিক থেকে গামলা নিয়ে এসে দেবো নাকি জয়েন দেবো, কি করব মানে ভেবেই পাই না। এমসিল লাগাতে বলেছে অনেকবার, অনেকেই এমসিল লাগিয়েছি, আবারও নতুন করে লাগিয়ে দিয়েছে। তবে যেই জায়গাগুলো খুব বেশি ফাটা সেই জায়গাগুলোতে এমসিল দিয়েও কাজ হয় না, আবার ফেটে যায়, না হলে অন্যদিকে আবার ফুটা হয়, কারণ টিনগুলো অনেক পুরানো তো। তো এবারে অনেকেই বলছো যে বড় একটা প্লাস্টিক নিয়ে এসে চালের উপরে দিতে, আর আমি সেটা কিন্তু ওকে বলেওছি। ফাইনালি এতদিন পর আজ যে এই যে ভয়েস দিচ্ছি, আজকে ওই ফাটা জায়গাগুলোতে এতদিন তো এমসিল দিয়ে দিয়ে চললাম, এবারে টিন দেওয়া হলো আজকের দিনে। টিন প্লাস প্লাস্টিক দেওয়া হয়েছে যাতে জল না ভিতরে ঢুকে এক ফোঁটাও। আর পুরো চালটাতে দেওয়া হয়নি, যেই জায়গাগুলো মানে ফাটা ওই জায়গার লাইনটা করে ধরে নাও একটা পুরো গোটা টিন দেওয়া হয়েছে। আর জুই ওইদিকে সকালবেলা উঠেই দেখো মুখ ধুয়েই ওর ফটোটা নিয়ে গিয়ে দেখাচ্ছে ওর ঠাম্মি ঠাকুমাকে। আমি বললাম যে নিয়ে গিয়ে দেখাতে। তো এই ফটোটা ও এখানে লাগাইতে যাচ্ছে, টিভির একদম নিচে। আমি বলছি এখানটায় লাগাও। না না না, এই জায়গাতে লাগাবো না, এদিকে লাগাবো নাকি বলো আগে, জায়গা দেখো। হ্যাঁ লাগাও মাঝখানটায়, এখানে পেরেকটা লাগাও, তাহলে এখানে মাঝখানে পড়বে, তারটা ভিতর দিয়ে পড়বে। ফটোটা কিন্তু দারুণ হয়েছে, যে ছবিটা সকালবেলা উঠে দেখো টিভি করবে আবার। হচ্ছে হচ্ছে বেশি বেশি লাগাইতে না, হচ্ছে বললাম হয়েছে। তো আর ওর ধৈর্য সচ্ছে না, ও বলছে যে তাড়াতাড়ি করে ফটোটা লাগিয়ে দিই। কালকে রাতেই লাগাতে চেয়েছিল, কিন্তু শরীরটা ভীষণ ক্লান্ত ছিল। সব থেকে বেশি জুইয়ের জন্য আমাদের খুশি লাগে যে এটা জুই সোনার ফটো, ছোটোবেলার স্মৃতি। এর আগে একটা দাদাভাই গিফট করেছিল জুই সোনার আর আমাদের ফটো, জুইয়ের সেই ছোটোবেলা। তো সেই ফটোটা আছে কোথায় যেন, কারণ হচ্ছে কাচটা ফেটে গিয়েছিল তো ঘরের জিনিসগুলো সরাসরি করার কারণে। তো ফাইনালি এই যে এই জায়গাটায় সেট করলো। বৃষ্টি কমে আবার আসে। বৃষ্টিতে আমি এদিকে ঘরের ভিতরটা গোছাচ্ছিলাম আর ওইদিকে মুখ ধুয়ে দিচ্ছিল জুইসোনাকে। আর দেখো সকালবেলা হাওয়া হাওয়া হচ্ছিল তো, হাওয়াতে মনে হয় বেল পড়েছে, বাবা এই যে একটা বেল নিয়ে এসেছে। রাস্তার পাশে একটা বড় বেল গাছ আছে আর সেখানে প্রচুর বেল হয়। পূজা দেওয়ার সময় সবাই ওখান থেকে বেল পাতা বেল তুলে নিয়ে আসে। তো সকালবেলা ভাবছি একটু লাল চা বানাবো, আর তার সাথে চালের গুঁড়া তো করাই আছে। গতকালকে অনেকগুলো চালের গুঁড়ো করে রেখে দিয়েছি, কিছুটা আমরা রেখেছি আর কিছুটা বাবাদেরকে দিয়েছি। আর কলা আছে, তো চালের গুঁড়া দিয়ে কলা, ও তো এগুলো খেতেই চায় না চালের গুঁড়া টুড়া, কিন্তু বললাম কলা দিয়ে একটু মানে খেতে ভালো লাগবে। তো আর জুইকে দেবো, আর আমি একটু জলে ভিজিয়ে খাবো। এই কাঠের হাতাটা বেশ ভালো, এতটা মানে ওই ননস্টিকের কড়াইটাতে ঠিকঠাক না হলেও এমনি আমি যখন স্টিলের জিনিসে ভাত রান্না করি নাড়াচাড়া করতে সুবিধা হয়। আর যে দিদিভাইটার বাড়ি গতকালকে গেলাম আমরা, তো দিদিভাইটা দেখো জুই সোনার জন্য কিছু গিফট দিয়েছে। আর কাল এত দূর থেকে পরিশ্রম করে আসার পর কিন্তু আর খুলে দেখানো হয়নি তোমাদের। তো এখানে একটা চিঠিও পেলাম, কি আমার বোন আমার তরফ থেকে তোমাদের জন্য ছোট্ট উপহার, জুই সোনার কোনটা বেশি পছন্দ হয়েছে জানিও। তো যাই হোক জুই সোনার গিফটগুলো খুব সুন্দর ছিল, জুইয়ের সব কিছুই পছন্দ হয়েছে, হেয়ার বেল থেকে শুরু করে রবার ক্লিপ, তারপরে এখানে হচ্ছে বিছানার চাদর একটা ছিল। আর চাদরটা এখন আমি একটু পরে বিছিয়ে দেখব। চাদরের কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম হালকা কালার। আর এখানে দেখো জুইয়ের তো চুল তো নেই এখন, ন্যাড়া মাথা, কিন্তু যখন নাকি চুল ছিল তখনই নাকি দিদিভাই কিনেছিল। আর সব কিছুই আমি রবার ক্লিপ এগুলো এই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম, তাহলে না হলে কি হয় জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে বেরোয়। এই ঝুড়িটাতে থাকলে ঝুড়িটার যেহেতু ঢাকনা আছে টেবিলের মধ্যেই থেকে যাবে। ছোটোখাটো কিছু জিনিস যেগুলো সবসময় প্রয়োজন হয় সেগুলো আমি এই ঝুড়িটার মধ্যেই রাখি। যাক সব কটা জিনিস অনেক সুন্দর হয়েছে, দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে দুইটা টিপের পাতা ছিল। আমি নতুন কিছু প্রোডাক্ট নিয়েছি, সেই জন্য প্রোডাক্টগুলো আমি ট্রাই করছিলাম কোনটা কেমন প্রোডাক্ট। একটা ফাউন্ডেশন নিয়েছি আর অনেক কিছু নিয়েছি, তো আমি ট্রাই করছিলাম জাস্ট যে কোনটা কেমন। আর ওইদিকে বাজার করে এসে বলছে যে একটা লেটেস্ট কাহিনী বলি। কাহিনী বলো। কাহিনী কি আছে, এদিকে দেখো। এখানে ঝিঙে আনতে বলছে, ঝিঙে নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, লেবু, কাঁচা লঙ্কা, আদা,
আর এখানে অল্প করে মাংস আনছি, কারণ মা তো খাবে না, নিরামিষ আছে। তা আলনা কেন নিরামিষ? মা বললো আনতে, বাবা খাবে যে। আর এখানে কি কাহিনীটা বলো? হ্যাঁ, কাহিনীটা একটা বন্ধু। এত গরমের মধ্যে আমি একটু শাড়ি পরে নিলাম। এই ব্লাউজটা নিয়ে আসার এতদিন হয়ে গেল আমি পরিনি, তো ভাবলাম আজকে একটু পরে রিলস বানাই, তাই এই যে রিলস বানিয়ে নিলাম এই গরমের মধ্যে। এখন চেঞ্জ করব। তো একটা জিনিস দেখো, আমি যে ট্রাই করার পর আমি জল দিয়ে কিন্তু মুখটা ধুইলাম, জল দিলাম। এমনি রোজ রোজ নিজের মুখে মেকআপ করতে একদমই ভালো লাগে না, তো আমি একটু ফাউন্ডেশনটা হালকা করে দিয়ে ট্রাই করছিলাম যে কেমন। তো দেখো এতটা মানে ভালো বেসটা। আর একদম রোদে কতক্ষণ থেকে ঘোরাঘুরি করলাম ট্রাই করার জন্য যে কতক্ষণ পর্যন্ত ভালো থাকে, তারপর জল দিয়ে দেখলাম। তো জেঠিমা এখানে চাল ভেজে দিয়ে গিয়েছে, যে একটু ওকে সকালবেলায় দিয়ে গিয়েছে এগুলো গুঁড়ো করার জন্য, বলছে যখন টাইম পাও তখন গুঁড়ো করতে। তো আমি এখন টাইম পাইনি, এই যে এখন টাইম পেলাম, তো ভাবলাম চালটা গুঁড়ো করে রেখে দিই মিক্সচার মেশিনে গুঁড়ো করতে। আর আমার এই দাঁতটা না, এই সাইডের এই চাপালের দাঁতটা না খুব ব্যথা করছে সেই সকালবেলা থেকেই। আর দেখো বাবা এই পিঁড়িটা জুয়ের জন্য ডিজাইন করে বানিয়েছে, এখানে আবার একটা ফুল বানিয়ে দিয়েছে। কালার করলে কত সুন্দর হবে না দেখতে। বক্সের মধ্যে নাই। আমিও যেহেতু একটু ব্যস্ত ছিলাম, এদিকে জেঠিমাও বললো যে যখন তুমি ফ্রি থাকো তখন করে দিও, মানে এতটাও তাড়া নেই। তাই আমি এদিকে আমার কাজগুলো করছিলাম কিছু। তো এই সময়টা একটু ফ্রি আছি। আর জুই সোনা চলে গেল টিউশনে। আর এদিকে এখন মিক্সার মেশিনটা যেহেতু হাতের কাছেই থাকে, তো সুবিধাই হয় অনেকটা। রান্নাঘরে বোর্ড বসানোর পর কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে। তো আগে শোকেসের ভিতরে ঢুকিয়ে রাখতাম, এখন এই জায়গাটাই সেফ থাকে, কারণ জল পড়ে না। লাল চা বানাইতে চেয়েছিলাম সকালবেলা। লাল চা আর কি বানাবো, ও শুকনা যে চালের গুঁড়া থাকে শুকনা গুঁড়ায় কলা দিয়ে খেলো। আর জুই হচ্ছে এমনিতে জল দিয়ে খেয়েছে, জল ভিজিয়ে। আর আমিও জল ভিজিয়ে খেয়ে নিলাম, তাই আর পরে চাও করা হয়নি। তো চলো, আমার অনেক কাজ আছে, আমি আর এগুলো বয়ামে ভরে রাখলাম না, এমনিতেই গামলাটাতেই ঢেকে রাখলাম। তো তারপরে চলে আসলাম দিদিভাই যে বিছানার চাদরটা গিফট করেছে সেটা একটু বিছিয়ে দেখব কতটা বড় হয়। তবে বিছানার চাদরটা কিন্তু বেশ ভালো আর অনেক বড় সড়ো ছিল। আর ওই যে লম্বা পর্দাগুলো দেখতে পাচ্ছ, যেই পর্দাগুলো আমি লাগিয়েছি অনলাইন থেকে অর্ডার করে, আজ রাতের বেলা একটু রাগ হয়েছিলাম জুইয়ের পাপার উপরে, রাগ করে পর্দাগুলো খুলে ফেলেছি। কি আর বলবো, এতবার করে ওকে বলা হয়েছে যাতে এই পর্দাগুলো অনেকটা লং আছে, নিচের মধ্যে একদম মাটি টাচ করে ফেলেছে, কোনো গুটকার একদম ছিটে ফোটাও যাতে না পড়ে। তারপরেও দেখি যে পর্দার নিচে হালকা ছিটে ফোটা দাগ ভরে আছে গুটকার, পিকের। তো এই জন্য আমার ভীষণ রাগ হয়েছিল, রাতে খুলেই রেখে দিয়েছি যে থাক আর লাগাবোই না, এদিকে অন্য সাইডে লাগাবো, কেননা যেহেতু লং আছে। আর এবারে এইদিকে লাগালে একটু মানে ছোট সাইজের 5 ফিটের অর্ডার করে লাগাবো। তো দেখো দিদির দেওয়া গিফটটা কিন্তু দারুণ হয়েছে। বিছানার চাদরটা কত সুন্দর ফুটেছে, কালারটা খুবই সুন্দর, তো হালকা পিঙ্ক। মোবাইলে একটু বেশি হালকা দেখা যাচ্ছে, অরিজিনালে কিন্তু একটু বেশি মানে ডিপ আর কি, এই জন্য বেশি ভালো লাগছে। আর মোবাইলে একটু সাদা সাদা টাইপের দেখা যাচ্ছে, কিন্তু সাদা না, ওই এই যে পিঙ্ক বোঝা যাচ্ছে না এখানে। দারুণ লাগছে বিছানার চাদরটা, আর অনেক বড় সড়ো, দেখো কতটা ঝুলে গিয়েছে। ওইদিকে কিন্তু একদম মুড়ে মুড়ে দিয়েছি, তারপরেও এদিকটা এতটা ঝুলেছে। বলে ফটোটা কোন জায়গায় ভালো করে সেট করলাম সেটা দেখাতে পারলাম না। এই দেখো আমাদের জুই সোনা একদম দরজা থেকে ভিতরে ঢুকতেই টিভির নিচেই দেখা যায়। এই যে তারপরে মেয়েকে দুপুরবেলা স্নান করিয়ে তেলতুল মাখিয়ে খাওয়াই দিয়ে পাঠালাম টিউশনে। আর আমি এদিকে এখনও স্নান করিনি, স্নান করতে যাব ভাবলাম, তার আগে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিই। যদিও বা পাতা বেশি একটা পড়েনি, আমাদের উঠোনটা যেহেতু একটু মানে এইদিকে গাছ ঠাছ নেই, এই জন্য পাতা কমই পড়ে। তারপরেও বিকেলবেলাটা একটু ঝাড়ু দিলে ভালো লাগে, তো স্নান করার আগেই ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, পরে আর ঝাড়ু দিতে ইচ্ছে করে না। আর বৃষ্টি হওয়ার পর কিন্তু ধুলাবালিটাও অনেকটা বসে গিয়েছে। এই ঝাড়ুটা সেদিন বাবা আমাকে বানিয়ে দিল। কাঠিগুলো এতটাও লম্বা না কেনা ঝাড়ুগুলোর মতো, এই যে কোমর বাঁকাতেই হচ্ছে আমাকে। হয়তো নারিকেলের পাতাগুলো অনেকটা ছোট ছিল, এই জন্য কাঠিগুলো ছোট। আবহাওয়াটা ভালো না, অনেক কিছু ধুয়ে দিতে চাইলাম কিন্তু আর ধুইলাম না। তারপরেও একটা দুটো করে প্রত্যেক দিন ধোয়াধুয়ি থাকেই।
পাথরগুলো এখান থেকে কবে সরাতে পারবো জানি না, এখান থেকে সরালে জায়গাটা অনেকটা ফাঁকা হয়, বেশ ভালো লাগে। মাঝে মধ্যে এরকম হয় একটা দুটো দিন স্নান করতে অনেকটাই দেরি হয়ে যায়, আর যদি আগে ভিডিওটা না দিতাম তাহলে হয়তো আমার এই কাজগুলো আগেই হয়ে যেত। আর যেই কাজটা মানে অল্প কম সময়ের মধ্যে করা যায় সেই কাজটা কিন্তু ভিডিওর জন্য অনেকটা দেরিতে হয়। যেহেতু মাঝখানে একটা দিন ভিডিও দেইনি, তো এই জন্য চেষ্টা করেছিলাম একটু আগেই দেওয়ার। যাই হোক, উঠোন ঝাড়ু দেওয়ার পর এই যে কলের পাড়ের দিকটা এখন ঝাড়ু দেবো। আর এই রাস্তাটা লম্বা একটা সরু গলির মতো হয়ে গিয়েছে। এই যে গোয়ালি ঘরটা দেখতেছো, এই গোয়ালি ঘরটা কিন্তু রান্নাঘর তৈরি হবে, মানে তৈরি তো করাই আছে ঘর, তো শুধু মেঝেটা একটু ঠিকঠাক করে রান্না করা শুরু করলেই হয়ে যায়। আর গরুটা তো মানুষের, এটা হচ্ছে পোষানি গরু, তো যার গরু তাকে দিয়ে দেওয়া হবে, দিয়ে দিলেই ওই ঘরটাতে মা বলেছে রান্নাঘর তৈরি করবে। ভবিষ্যতে তো পরিকল্পনা আছে এদিকে অনেক সুন্দর করে একটা বড় সড়ো রান্নাঘর তৈরি করব। যেইভাবে আমার বারান্দার রান্নাঘরটা নেট দেওয়া হয়েছে সেইভাবেই নেট দিয়ে করব, তাহলে পিছনের দিকটা দেখা যাবে। আর ওইদিকে অনেক গাছপালা, তো দেখতেও ভালো লাগবে। রাতে আজকে জুয়ের পাপার উপর খুব রাগ উঠছিল, কারণ আবহাওয়াটা যে খারাপ সেটা কিন্তু সন্ধ্যা থেকেই বোঝা যাচ্ছিল। মেঘ ডাকছিল, কিন্তু তারপরেও ও মানে বাজারে গিয়েছে ঠিকই সন্ধ্যাবেলা, বিকেলবেলাতেই গিয়েছে জুইকে এনে রেখে দিয়ে 5:30টার দিকে। তো ওর কি আকাশটা চোখে পড়েনি, এটাই হচ্ছে আমার কথা। এত খারাপ আকাশ ও বাজারে ছিলই, এত ঝড় গেল, আকাশ খারাপ, বিদ্যুৎ চমকানি হচ্ছিল, মানে প্রচণ্ড ভয় হচ্ছিল, টেনশন হয়। তার উপরে ঘরের চাল যে ফুটো, মানে হালকা হালকা জল পড়ে, সেটা তো ও জানেই। ওকে বলেছিলাম এমসিল নিয়ে তাড়াতাড়ি আসতে, যাতে আমি বৃষ্টির আগেই ওটাকে সেট করতে পারি, আর বৃষ্টির জল যাতে বিছানায় না পড়ে। তো বৃষ্টি শেষ হওয়ার পর শিলাবৃষ্টি হয়ে গেল, তারপরে গিয়ে ও বাড়িতে আসলো। এই জন্য আমার একটু রাগ হয়েছিল, অনেক বকাঝকাও করছিলাম। তো তারপরে গিয়ে আজকে ফাইনালি এই যে চালটা ঠিক করা হইলো, মানে এই যে আজকে যে ভয়েস দিচ্ছি। সাইকেলটা কিন্তু ভালোই আছে, পাম্প নেই বলে এখানে রেখে পায়ে হেঁটে গিয়েছে বাজারে। আর ওর ফোনও ঢুকে না, ওই যে রিচার্জ শেষ হয়ে গেলে আবার, মানে একটা মোবাইলই রিচার্জ করা হয় আমারটা, এখন তো ওয়াইফাই আছে, আর ওরটাও মাঝে মধ্যে করে, ফোন ঢুকে না। তো এই জন্য ফোনেও পাচ্ছিলাম না যে ফোন করে তাড়াতাড়ি করে আসতে বলবো। যাই হোক, এদিকে আমি সবজি কি বানাবো সেটাই নিচ্ছিলাম। বেগুন নিলাম, ঝিঙা নিলাম, আর লেবুগুলো বেশ ভালো, তো লেবু নিলাম। আর কদিন গেলে আর লেবু কিনতে হবে না। আর তার সাথে নিয়ে নিলাম আলু, বেগুন, ঝিঙা, এগুলো আমি নিয়ে আসতে বলছিলাম। এই টাইপের সবজিগুলো না খেতে ভীষণ ভালো লাগে। আজ দুপুরবেলা রান্না হয়েছিল, কিন্তু নিরামিষ, যেহেতু মার ছিল ওই জন্য নিরামিষ রান্না করেছিল। আর নিয়ে নিলাম কটা কাঁচা লঙ্কা। এখন ওই তো উনুনের পাশে বসে সবজিগুলো কাটাকাটি করব। যেই সবজিটা নিয়ে এসেছি সবে কাটতে বসবো, এদিকে উনুনটা ভালোই ধরেছে, ভাতটাও হচ্ছে। হঠাৎ করে আবার 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়তে শুরু হলো। আর বললাম না, ঝড় বৃষ্টি হলে যেন ঝড় চলে আসে আমার জীবনটাতেও, তো সেরকম হচ্ছে ব্যাপার। এতটা পরিমাণে হাওয়া হচ্ছিল, আর এদিকে যেহেতু বৃষ্টি হচ্ছিল উনুনটা ভিজে নষ্ট হয়ে যাবে, তাই আমি ভিতরে ঢোকাচ্ছিলাম খড়িগুলো বাইরে রেখে। তো বাবা এসে সরিয়ে দিল উনুনটা, বারান্দায় করে নিলাম। আর তারপরেও ভাতটা বসিয়ে দিয়ে আমি জাল দিচ্ছিলাম। এতটা হাওয়া হচ্ছিল ঝড়ে যে এত ভয় লাগতে শুরু করলো যে মানে খড়িগুলো আমি বের করে রেখে দিলাম, আর ভাতটাই রান্না করতে পারলাম না। তার মধ্যে আবার কারেন্টটাও চলে গেল। বৃষ্টি চলে আসলো, এদিকে উনুনে বসিয়ে দিয়েছি ভাত, একটা অবস্থা। প্লাস্টিকটা দিতে ভুলে গিয়েছিলাম। এমন শিলাবৃষ্টি হচ্ছে, শিল পড়তেছে, পাথর পড়তেছে, আর আমি এদিকে উনুনটা বন্ধ করে রাখলাম। বাবা আমি ঘরের ভিতরে থাকতে পারছিলাম না, আবার ওই ঘরেও যেতে পারছিলাম না, কারণ আগুন আঁকাতে আছে, তো মানে উনুনে আছে আর কি। তো এই জন্য বারান্দায় বসেই ছিলাম এই বিদ্যুৎ চমকানোতেও, জুইকে ওই ঘরে পাঠিয়ে দিয়ে। তো তারপরে রাতে পরে রান্না করেছিলাম। আকাশটা ঠিক হওয়ার পর বৃষ্টি যখন কমে গিয়েছিল, বাজার থেকে এসেছিল, তো ভাত করেছিলাম। আর ওই সবজিগুলোই, মানে ভাতটা এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ, যেহেতু ঢাকনা দেওয়া অবস্থায় ওরকম করে উনুনে বসানোই ছিল। আর সবজিটা বানিয়েছিলাম, বানিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম।
আর ও একটা গল্প বলছিল কালকে, বলো না লেটেস্ট কাহিনী, সেটা হচ্ছে আমাদের এদিকে নাকি যে ব্রিজটাতে আমরা যাই ওই ব্রিজের পাশেই একটা কোন ছেলের বাড়ি আছে। তো সেই ছেলে মানে ওর বন্ধু হয় আর কি। তো রাত 1টার সময় নাকি কে ডাকছিল, এসে ডেকে নাকি যখন ডাকছিল তখন ও যাচ্ছিল লাইট জ্বালিয়ে, আর ক্যামেরাটাও অন করাই ছিল। তো যাচ্ছিল অনেক দূর পর্যন্ত গিয়েছে, ওই ব্রিজটার ওখান পর্যন্ত নাকি গিয়েছে। তারপরে যাওয়ার পর দেখে যে যে যার ডাকে যাচ্ছে তাকে দেখা যাচ্ছে না, বলছে তুই কোথায়, তোকে দেখা যাচ্ছে না, আমি আর যাবো না, এরকম করে বলে মানে রিটার্ন করতেছিল। এমন সময় নাকি হাসি, একটা মহিলা মানুষের হাসি, এত রাতে, রাত 1টার সময় হাসিটা আবার রেকর্ড হয়ে গিয়েছে। তো এটা শুনে তো ভীষণ ভয় লাগছিল। তারপরে যেহেতু আবার ভিডিওটা নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য, তো আমি দেখলাম ভয়েসটা স্পষ্ট শোনা যাচ্ছে, একজন মহিলা মানুষ হাসতেছে কিন্তু দেখা যাচ্ছে না। এগুলো শুনলে না ভীষণ ভয় লাগে। তারপরে যে ছেলেটাকে ডেকে নিয়ে যাচ্ছিল ওই ছেলেটা ওরকম হাসি শুনে একদম এক দৌড়ে বাড়ি এসে, ওর খুব মানে জ্বর এসেছিল, খুব অবস্থা খারাপ। তারপরে ঠিক হয়েছে। এখন ওই আবার গল্পটা বলছিল জুয়ের পাপ্পাকে, আবার ভিডিওটাও দিয়েছিল, ও আবার ডিলিট করে দিয়েছে। এখন এটা শোনার পর ও ভয় পাচ্ছে। এদিকে আমাকে যেহেতু দুপুরবেলা দেখিয়েছিল, তো তখন আমি আবার রাতে এই যে বিদ্যুৎ চমকানো যে হলো, কারেন্ট নেই, এদিকে জুয়ের পাপা বাড়িতে নেই, আবার জুই হচ্ছে ওই ঘরে। তো উনুনটা রেখে আমি যেতেও পারছি না, যেহেতু হাওয়া হচ্ছে, উনুনের মধ্যে আগুন ছিল। তো ঘরের ভিতরেও একা থাকতে ভয় লাগে। ওই বারান্দায় বসেই ছিলাম এক জায়গায় অন্ধকারের মধ্যে, বিদ্যুৎ চমকানিতেও। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর আমি যে বললাম কাহিনীটা, মানে গল্পটা যে বললাম যে ডেকে নিয়ে গেল, এটা কিন্তু একদম সত্যি, একদম সত্যি। আমি নিজের চোখে দেখেছি ভিডিওটা এবং ভয়েসটাও শুনেছি। তোমাদেরকেও শোনাইতে চেয়েছিলাম, কিন্তু জুয়ের পাপা বলছে এগুলো শোনাতে লাগবে না, দিতে লাগবে না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কারোর সাথে এরকম কেউ যদি রাত 1টার সময় বা ডাকে থাকে, সবসময় আমি ছোট থেকে যেটা জানি যে 3বারের বেশি কেউ ডাকলে তবেই নাকি দরজা খুলতে হয় বা শুনতে হয়। 3বারের উপরে ডাকলে নাকি মানুষ ডাকে, তখন আর 3বারের নিচে 1-2বার ডাকতেই কখনো বেরোতে নেই। যাই হোক, সবাই সাবধানে থেকো, টাটা।